শখে শখে কি করলে, আমি তোমার যেটুকু তোমাকে বলছিলাম যে কি বলবি, গরম জল দিয়ে প্রতিদিন রাত্রিবেলা প্রত্যেকদিন গরম জল দিয়ে মুখ ধোবে। হ্যাঁ, আমি যেটা বারবার ক্লায়েন্টদেরকে বলি যে তুমি যেটুকু যখন এই জায়গায় চামড়াটা তুমি স্টেরয়েড ক্রিম ইউজ করে, ইউজ করি না, এই জায়গাটা ভালো আছে। স্টেরয়েড ক্রিম ইউজ করে করে স্কিনের জায়গাটা তোমার পাতলা হয়ে গেছে, এখনো অব্দি এই জায়গায় চামড়াটা তোমার তৈরি হয়নি। নারকেল তেল আর জেল দিয়ে প্রথমে স্কিনটা টান দিল, মনে পড়ে, র্যাশ বেরোলো, র্যাশ শুকিয়ে গেল, তাই তো সব হয়েছিল। তারপরে আবার বেশি খুব ড্রাই হয়ে গেছে স্কিন, ড্রাই হয়েছিল। তারপরে তারপরে কি ড্রাই হওয়ার পর কি ইউজ করলে তুমি, আবার নারকেল তেল তেল ইউজ করছো, বেশি বেশি পরিমাণে ইউজ করছি না, তারপরে ঠিক হয়ে গেছিল, তাই তো। এইবারে কি প্রবলেম করছো তুমি, যখনই দেখছো একটুখানি ঠিক ঠিক হয়েছে আবার ফেস প্যাকটা দিয়ে সম্পূর্ণ মুখে দেওয়া শুরু করছো। কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো যে তোমার এই জায়গায় চামড়াটা এখনো অব্দি তৈরি হয়নি, সবে হচ্ছিল। আর ফেস প্যাক দেওয়ার পরে কি করছো, যেটুকু বা তৈরি হয়েছে ওইটুকু মানে বেশি ফসার আশাতে এইটুকু চামড়াটা তুমি তুলে ফেলছো। বোঝা গেল বিষয়টা? মানে তাড়াতাড়ি কিছু হয় না। তুমি ভাবো একদিনই চামড়া যেমন তৈরি হয়ে, তো বাচ্চা কাচ্চা আছে, একদিনে কি বাচ্চা মানে প্রথম দিন প্রেগনেন্ট হচ্ছে পরের দিনে বাচ্চা ডেলিভারি হয়েছে? হয়নি, 10 মাস ওয়েট করতে হয়েছিল, 9 থেকে 10 মাস। তুমি একদিনে চামড়া কি করে তৈরি করতে পারে 1-1.5 মাসে? একটা বাচ্চার স্কিন মানে একটা ভ্রূণ থেকে একটা বাচ্চার হাড় গোড় চোখ মুখ তৈরি হতে সময় লাগে, একটা স্কিনটাকে তৈরি করতে তোকে বাচ্চার মতো তো কিছুই তৈরি হয়নি, ও তো একটা মাংসপিণ্ড সবে মাত্র আছে। চামড়াটা তৈরি হতে একটু সময় দাও, তার আগেই যদি তুমি ঘষো তাহলে ভিতরে চামড়াটা তো নষ্ট হয়ে গেছে, যেটুকু স্কিন তৈরি হয়েছিল ওইটুকু নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে না বলছো না, মানে আরো জ্বালা করতো, ওই জায়গায় চামড়াটা উঠে গেছে, আবার আগের মতো জায়গায় ফিরে গেছে। বুঝতে গেল? এখন লাগাবে না, সম্পূর্ণ মুখে লাগাও, এগুলো লাগাবে না, একদম বাদ। হ্যাঁ, তোমার স্কিনটা সবে তৈরি হচ্ছিল, আবার নিজে উঠিয়ে ফেলছো। তাড়াহুড়ো কিছু নয়। এই যে তোমাদের এত তাড়াহুড়ো তোমরা করো না প্রত্যেকটা মানুষ, যার জন্য ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে। আগের থেকে আরামে আছো এখন বর্তমানে, মুখে জ্বালা পোড়া ভাব কিচ্ছু নেই। যদি সে লাল ছিল না মুখটা খুব সেদিন, নাকি ছিল লাল? অতটা ছিল না, অল্প ছিল। অল্প ছিল, কিন্তু এখন ওর একদমই কমে গেছে, দেখো গরম কিন্তু আর হয় না। তাহলে ভাবো কত ঠিক করলাম তোমায়, তাহলে বুঝতে পারবে তো। সময় নাও না, লোম তোমার এই মেশিন, লোমের জন্য এই লাখের মেশিন তোমার যাবে, ওটা পরবর্তীতে। আগে স্কিন ঠিক করো। এই এটা দিয়ে তুমি ধরো পার সিটিং 2000 টাকা করে তোমার লেগে যাবে, পার সিটিং। লোম 2-3 সিটিং লাগবে লোমটাকে তোমার ক্লিয়ার করতে সম্পূর্ণ মুখে, ওটা সময়, ওই জন্য তোমার টাকা জমাতে হবে। করতে লাগবে মাস মাস না, 3 মাস, তিনবার লাগবে না। তারপরে হয়তো বা তুমি 6 মাস পরে একটা করলে, বা তুমি 1 বছর পরে মনে করলে চলো 2টা করে নিই, এইরকম করলে প্রত্যেক মাসে নয়। এই মাসে একটা করলে তারপরে মাসে দেবো তোমার টাকা একটু কম আছে, তারপরে মাসে করলে 2 মাসে টাকা জগিয়ে নিয়ে 1 মাসে করলে, এইরকম করলো, বুঝলা তো। তাহলে মানে প্রথম মাসটা করলে তোমার যা গ্রোথ হচ্ছে এটা কমে যাবে, এখন নয়। চামড়া পাতলা মানে এখন কিছু নয়, এগুলো আমরা যাবো 6 মাস পরে, মানে এখন কিচ্ছু হবে না। 6 থেকে 8 মাস ধরো, তার পরবর্তীতে আমরা এগুলোকে লোম রিমুভ করবো। বোঝা গেল? এখন কিচ্ছু নেই, এখন কিচ্ছু ক্রিমও দিব না তোমায়, স্কিনটা আবার পাতলা করে ফেলছে। গোল্ড ক্রিম দিয়েছিলাম তোমাকে আমি, গোল্ড ক্রিম দিয়েছিলাম না, গোল্ড ক্রিমটা তো এখন দিলে জ্বালা করে না নিশ্চয়, গোল্ড ক্রিমটা দিলে। গোল্ড ক্রিম না, মানে সিরাম আর যে ফেস প্যাক আর জেল, আর কিছু দেইনি। সাবান দেইনি, সাবান একটা গোল্ড ক্রিম দিইনি। এবার গোল্ড ক্রিমটা মুখে ইউজ করো। এবার সানস্ক্রিনও কিন্তু দিলাম না, দেখো স্কিনে তৈরি হয়নি কিন্তু। এখন এত তাড়াতাড়ি নয় কোনো কিছু জিনিস। তাহলে ফেস প্যাক আমরা আলটিমেট কতদিন পরে ইউজ করবো বলো এবারে এখান থেকে গেলে? মিনিমাম 3 মাস পরে ফেস প্যাক ইউজ করবো, কিন্তু কোনো তাল দেখাবো না। কারণ আলটিমেট হয়তো যেটা 2 মাস পরে ইউজ করতে পারতাম, আবার চামড়াটা উঠে ফেলছো, আরো এখন আরো পিছিয়ে গেল। বোঝা গেল? ভাববা এটাকে আমি বাচ্চার মতো মেনটেন করবো। যে জায়গাটা সমস্যা হবে ওই জায়গাটাই লাগাবো না, ওখানে শুধুমাত্র জেল আর নারকেল। তুমি খুশি তো প্রোডাক্ট ইউজ করে সেটা বলো। হ্যাঁ ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কাগজে লিখে দেয়নি না তোমার নামটা? দেয়নি,
কাগজে লিখছিল কিছু দেয়নি? আচ্ছা, তোমাকে শুধু আমি গোল্ড ক্রিম দিচ্ছি একটা, আর একটা হাইড্রা টোনার দিচ্ছি, আর সব আছে, জেল আছে, হ্যাঁ আছে সব। নারকেল তেল আছে। হ্যাঁ। আর কিন্তু কোনোদিনও কারো বশবর্তী হয়ে ফর্সা হওয়ার ক্রিম, স্কিন গ্লো করার ক্রিম, অনেক হোয়াইটনিং ক্রিম, অনেক লেখা থাকে মার্কেটে, কিচ্ছু ইউজ করবে ইউজ করি নি, খালি বরুণটা যে ওটাই ওটা কি, তার জন্য ওটার জন্য আমি তো কমিয়ে দিয়েছি, বউনও তোমায় কমিয়ে দিয়েছি। আমি স্কিন খুব সুন্দর করে দেবো, একটু সময় নাও শুধু, খুব সুন্দর, মানে তুমি স্কিন নিয়ে খুশি হবে, শুধু একটু আমাকে সময় দিতে হবে, সময় সাপেক্ষ। তারপরে যা স্কিন তৈরি করে দেবো, তারপরে কিছু কিছুদিন পর খাবার জিনিস দেবো। ও খাবার, খাবার তো দেইনি তোমাকে। যা দেবো তারপরে কন্টিনিউ ইউজ করতে থাকবে, হ্যাঁ। আর এই দুটো খাও তুমি, আর তাতেই হবে, আমি এক্সট্রা অন্য কিছু দিলাম না। আমাকে জানা পাখি, ডিটক্সটা খাবা ঘুম থেকে উঠে, রাত্রেবেলা শোয়ার সময় 2বার খাবা ডিটক্সটা, আর চাটাও খাবো সারাদিনে 3বার। আর তেল মশলা একদম কমিয়ে দাও খাওয়াটা। আর আর কি বলবো, বাইরে খাবারটা খাবার একদমই বন্ধ করো, চিনি কিন্তু একদম মুখেও দেবে না, হ্যাঁ। ইউজ করতে থাকো, ভালো রেজাল্ট চলে আসবে।